সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত রামকৃষ্ণ সারদা আশ্রমে। চুঁচুড়া আসতে হলে আপনাকে শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে চলে আসতে হবে নৈহাটি। সেখান থেকে আপনি চাইলে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এসে চলে আসতে পারেন চুঁচুড়া, অথবা নৈহাটি থেকে পায়ে হেঁটে ফেরিঘাটে এসে ফেরি পার হয়ে চলে আসতে পারেন চুঁচুড়া। এছাড়াও আপনি যদি হাওড়া থেকে আসতে চান, হাওড়া মেন লাইনের আপনি ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চলে আসতে পারবেন চুঁচুড়াতে। এছাড়াও আপনি নিজস্ব যানবাহনে কলকাতা থেকে সরাসরি দিল্লি রোড ধরে চলে আসতে পারেন চুঁচুড়ার এই কামদেবপুর রামকৃষ্ণ সারদা আশ্রমে। সমগ্র হুগলি জেলা জুড়ে অনেক জাগ্রত মন্দির আশ্রম রয়েছে, তারই মধ্যে এই রামকৃষ্ণ সারদা আশ্রম অন্যতম। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারাও সময় সুযোগ বার করে এখানে আসার চেষ্টা করবেন। আমি যাত্রা শুরু করেছিলাম আমাদের শিয়ালদা মেন লাইনের নৈহাটি লোকাল ধরে, যা আমাদের নৈহাটি অবধি নিয়ে এসেছিল। সেখান থেকে আবার ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল থেকে ধরে নেব আমি চুঁচুড়া যাওয়ার ট্রেন। ব্যান্ডেল জংশন, চলুন। ব্যান্ডেল থেকে মাত্র দুটো স্টেশন হলো চুঁচুড়া, খুব সহজেই চলে আসা যায়। শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত চুঁচুড়া অঞ্চল। চুঁচুড়া স্টেশন, এখান থেকে যাবো আজকে চুঁচুড়া স্টেশনে নেবে আপনি বাঁ দিকে সাবওয়ের নিচ দিয়ে চলে আসুন টোটো, অটো এবং বাস স্ট্যান্ডে। চলে এসেছি চুঁচুড়া, সেই ব্রিটিশ আমলের তৈরি। ব্রিজ খুব কম দেখা যায় এখন, না? এই লাইনেই আছে। দাঁড়িয়ে আছি চুঁচুড়া স্টেশন, পুরোনো দিনের ব্রিজ। যেতে হবে এই দিকটা, চলো। আপনি চুঁচুড়া স্টেশনে নেবে চলে আসুন বাঁ দিকে ফ্লাইওভারের নিচেই আপনি পেয়ে যাবেন টোটো, অটো স্ট্যান্ড এবং এছাড়াও অন্য অনেক যানবাহন এখানে পেয়ে যাবেন। বাসও পেয়ে যাবেন, যেগুলি আপনাকে সোজা নিয়ে যাবে এখান থেকে দিল্লি রোডের কাছাকাছি। আপনাকে ঠিক চুঁচুড়া স্টেশন রোড এবং দিল্লি রোডের সংযোগস্থলে নেমে পড়তে হবে, কারণ ডাইরেক্ট অটো এখান থেকে যায় না। যদি আপনি বুক করে যান তাহলে স্টেশন থেকে ডাইরেক্ট অটো আপনাকে এই রামকৃষ্ণ সারদা আশ্রমে নিয়ে আসবে। চুঁচুড়া রামকৃষ্ণ মিশনটি অবস্থিত কামদেবপুর নামক স্থানে। এটি চুঁচুড়ার দিল্লি রোড সংলগ্ন অঞ্চল থেকে খুবই কাছে। এই রামকৃষ্ণ মিশন প্রতিদিনই সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকেলবেলাও এই রামকৃষ্ণ মিশন খোলা থাকে। আপনি চাইলে আপনার নিজস্ব যানবাহনেও দিল্লি রোড ফলো করে কলকাতা থেকে এখানে চলে আসতে পারেন।
আপনাকে স্টপেজ নামতে হবে কামদেবপুর। কামদেবপুরেই আপনি রাস্তার উপরেই দেখতে পারবেন এই রামকৃষ্ণ মিশনের বোর্ড লাগানো রয়েছে। খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। তাই দেরি না করে চলে আসতে পারেন চুঁচুড়ার রামকৃষ্ণ সারদা আশ্রমে। আর আমরা যেহেতু আজকে এখানে এসেছি, আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন্দির প্রাঙ্গণ, আরও অনেক কিছু। চলুন তাহলে ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো। এখানে আপনারা ভোগ প্রসাদও পাবেন, তবে তার জন্য আপনাকে নির্দিষ্ট সময়ে এসে ভোগের কুপন কেটে নিতে হবে। আমরা যেহেতু বিকেলবেলা এসেছি, তাই শুধু আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন। থাক থাক করা ফুল, এটাও একটা কি ফুল, জবা ফুলের গাছ মতো তো, সাদা জবা চট করে চোখে ওখানে। ছোট ছোট ফল হয়েছে, বাতাবি লেবু, ছোট ছোট ফুলগুলো কি দারুণ। মাধবী লতা, এগুলো চালতা, কুটির, সংগ্রহশালা, বুক স্টল, মন্দির এইদিকে। সুন্দর জায়গাটা, গাছপালা দিয়ে ঘেরা। মূল মন্দির এইদিকে। আগে একটু বাইরে দিয়ে ঘুরে দেখাই। ফুল গাছ দিয়ে ঘেরা যায়, প্রত্যেকটা জায়গায় ফুল রয়েছে। রেনোলা, এই জবাগুলো থোকা জবা, সেটাকে বলে থোকা জবা। কত ধরনের ফুল গাছ রয়েছে এখানে। বেলপাতা, চূড়া, বিশাল বড় জায়গা। সুন্দরভাবে সাজানো। চলুন ঘুরে দেখতে করি। এখানে এসে আপনাদের ভালোই লাগলো। অনেক বড় জায়গা, কত ফুল গাছ দিয়ে ঘেরা, চারিদিকে ফুল গাছ। প্রত্যেকটা ফুল আপনাকে ছুঁয়ে দেখবে, প্রত্যেকটা ফুল গাছ দিয়ে ঢাকা, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানে একটা স্থলপদ্ম হয়েছেও দেখতে পারবেন। এখানকার জমি অত্যন্ত উর্বর, সেই জন্য এত সুন্দর ফুল গাছগুলো হয়েছে। তো উর্বর বলেই এত ফুল গাছ হতে পেরেছে। সাজানো গোছানো ফুল দিয়ে মোড়া এই নিশন আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার চলুন মূল মন্দিরে প্রবেশ করি। জয় শ্রী ঠাকুরের জয়, জয় মা শারদার জয়, জয় শ্রী বিবেকানন্দের জয়।
যদিও এই রামকৃষ্ণ সারদা আশ্রমে মূল মন্দিরে ভিডিও তোলা সেইভাবে নিষিদ্ধ নয়, তবুও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, স্থানটির পবিত্রতা অবশ্যই রক্ষা করুন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না এবং অপ্রীতিকর কোনো ছবি বা ভিডিও এখানে তোলার চেষ্টা করবেন না। মিশনের মূল মন্দিরের এই অংশেই সন্ধেবেলা বিশেষ ধ্যানের আয়োজন করা হয় এবং যাবতীয় পূজা অর্চনা এখানেই সম্পাদিত হয়। ভক্তরা, আশা করি আমার চ্যানেলে চুঁচুড়া রামকৃষ্ণ সারদা আশ্রম ঘুরে আপনাদের ভালো লাগলো। আপনারা আসলে আরও ডিটেলসে এখানকার আবাসিকদের সাথেও কথা বলতে পারবেন। সন্ধ্যাবেলায় যে বিশেষ ধ্যানের আয়োজন হয় সেখানেও যোগদান করতে পারবেন। ভিতরের অংশটা ফুল গাছ, আর এখান থেকে কোথায় লেখা আছে, এখান থেকে অটো নিয়ে যাবে। চিত্তমানন্দ ডাইনিং হল, এদিকটা যাই। মিশনের এই অংশটা তো খাবার ভোগে, এই আমবাগানগুলো কেটে এই আশ্রমটা হয়েছে বোঝা যাচ্ছে। এই হচ্ছে ডিটেলস। এই রাস্তাটা ধরে এগিয়ে আসলেই আপনি আসতে পারবেন। খেয়াল রাখবেন এই যে টাওয়ারটা রয়েছে, এই টাওয়ারটা আপনার লোকেশন, মোবাইলের টাওয়ার, যদি অনেক দূর। আর এখানে রয়েছে বাণীগুলো লেখা, শ্রীরামকৃষ্ণের বাণী, স্বামী বিবেকানন্দের বাণী, মা সারদা দেবীর বাণী। চলুন ভিতর দিকটা যাই। 4টের সময় খুলে যায়। আর জায়গাটা দেখুন পুরো গাছপালা দিয়ে ভরা, নিরিবিলি, সেরকম যানবাহনের কোলাহল এখানে নেই। আমবাগানই ছিল এক সময়, মায়ের বাগান, এখানে অনেক আমবাগান। খুব একটা পরিবহন ব্যবস্থা নেই, টোটো অটোই আছে, আর নয়তো আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। তবে দিনের বেলা পায়ে হেঁটে তাও যাওয়া যাবে, রাত্রেবেলা একটু রিস্ক। সেইরকম গাড়ি ঘোড়ার ভর্তি কাশ, জঙ্গল চারিদিকে। চলো, ইটি রোডের ধারে এখানে অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। এই একটি মন্দির, মা কালীর মন্দির। পরের বার হয়তো যখন আসবো দেখবো মন্দিরটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে মা কালী রয়েছে, এখানে বাবা বিশ্বনাথ, মনসা পুজো এখানে হয়ে থাকে। বেশ ভালো, শান্ত নিরিবিলি। আজকের মতো চুঁচুড়া রামকৃষ্ণ সারদা আশ্রম আমাদের ঘোরা হয়ে গেছে। এবার এখান থেকে আবার পায়ে হেঁটে চলে যাব দিল্লি রোডের সংযোগস্থলে। ওখান থেকে আবার অটো বা টোটো ধরে চলে যাব চুঁচুড়া স্টেশনে। আশা করি আমার আজকের এই ভিডিও সকলের ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সময় সুযোগ পেলে, আপনারা তো বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন অনেকবার গেছেন, চুঁচুড়ার এই রামকৃষ্ণ সারদা আশ্রমও একবার অন্তত ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশও আপনাকে মুগ্ধ করবে। প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা এই কামদেবপুর অঞ্চল, এখানে বড় বড় আম বাগান রয়েছে, বিভিন্ন বাগানে এখানে ময়ূরও দেখা যায় শুনেছি, কিন্তু হাতে আজ সময় কম, তাই বিদায় নিলাম। এখান থেকে চাইলে আপনি ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমও চলে যেতে পারেন, পুল বা কালীবাড়িও চলে যেতে পারেন, তবে সময়ের অভাবে সেদিকে গেলাম না। এছাড়া ভিডিওটাও বড় হয়ে যাবে, তাই আজকে অন্তত চুঁচুড়া ঘুরেই আপনাদের ফিরিয়ে নিয়ে গেলাম। ফিরে যাব সেই চুঁচুড়া হয়ে, গঙ্গা পার করে, নৈহাটি হয়ে বাড়ি। অনেক দূরের পথ, বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে আবার দেখা হবে।
জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় মা শারদার জয়। তোমাদের কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো।